ফুলের সুঘ্রাণে আমরা বিমোহিত হই, কিন্তু এই সুন্দর কিউট কিউট ফুল কীভাবে তৈরি করা যায় সেটা কি আমরা জানি? আমরা অনেকে হয়তো বা জানি, আবার অনেকে জানি না। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে সুন্দর কিউট কিউট গোলাপ ফুলগুলো তৈরি করা যায় সেটাই। তো কিউট গোলাপ ফুলগুলো তো তৈরি করব, সেটা সেট করার জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। তো আমি নীল কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি, আর এখন আমি কমলা এবং পিঙ্ক কালারের কতগুলো ফুল তৈরি করে নিয়েছি। তো ফুলগুলো কিভাবে তৈরি করেছি সেগুলো অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। তো ফুলগুলো তৈরি করে আমি সেট করে নিয়েছি এবং এখন কিছু পাতা তৈরি করেও লাগিয়ে নিয়েছি। পাতাটাও দেখিয়ে দিলাম কিভাবে আমি তৈরি করেছি। এখন এগুলো সেট করার পালা। আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর করে ফুলের মাঝখানে এবং সাইডগুলোতে পাতাগুলো সেট করে নিলাম। তো এইভাবে আমি আমার কাজটা শেষ করলাম। তো কাজটা কেমন হলো আশা করব অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গোলাপ গাছ, ফুল এবং পাতা তৈরি করি এবং কিভাবে সেট করি সেটাই। তো সেট করার জন্য পিছনে আমি একটা লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি, আর এখন কতগুলো গাছের ডাল তৈরি করে লাগিয়ে নিয়েছি। আর আমি একই নিয়মে অনেকগুলো পাতা তৈরি করেও লাগিয়ে নিলাম। তো সবগুলো পাতা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখন ফুল তৈরি করব। ফুলের জন্য কালার চুজ করেছি পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার ক্লেটাকে হাতের তালুর মধ্যে একটু নিয়ে একটা আঙুলের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি, আর তারপর একটু গোল করে নিয়ে এভাবেই একটার পর একটা অনেকগুলো পাপড়ি সেট করে নিলেই গোলাপ তৈরি হয়ে যায়। আর এরপরও গোলাপগুলো সেট করে নিলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। অনেক দিন যাবৎ ভাবছি ক্লে দিয়ে কিছু সবজি তৈরি করব, তো আজকে সেটা নিয়ে বসে পড়লাম। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে অনেকগুলো সবজি তৈরি করে শেয়ার করব। তো প্রথমে আমি একটা বেগুন তৈরি করে নিলাম, আর এরপর আমি তৈরি করছি যে ফুলকপি। তো ফুলকপিটাও তৈরি হয়ে গেল। এখন এটার মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি, আর ফুলকপিটা তৈরি করার পর এখন আমি গাজর তৈরি করে নিচ্ছি। তো গাজরটার জন্য অবশ্যই গাজরের কালার নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে এখন একটু ডিজাইন করে সুন্দর করে এটা কমপ্লিট করে নিলাম। এখন ভাবলাম যে একটা লাউ তৈরি করলে কেমন হয়। তো একটা লাউ তৈরি করলে সুন্দর করে এটার মধ্যে ছোট ছোট সাদা যে থাকে লাউয়ের গায়ে, সেটাও তৈরি করে লাগিয়ে নিয়েছি। এখন তৈরি করে নিচ্ছি কিউট একটি মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া তৈরি হয়ে যাওয়ার পর লাল টকটকে একটা টমেটো তৈরি করে নিলাম, আর টমেটো তৈরি করার পরে আমি ক্যাপসিকাম তৈরি করে নিলাম। ক্যাপসিকাম তৈরি হয়ে যাওয়ার পর এখন সবগুলোকে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আর আপনারা পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে ক্লে দিয়ে একটা সবজি বাগান কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি সবুজ কালার ক্লেটাকে রাউন্ড শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর এই সবুজ কালার ক্লেটাকে এমনভাবে একটু ডিজাইন করে নিলাম যাতে বোঝা যায় যে শাক টাক এই ধরনের কিছু লাগানো হয়েছে। এরপর একটু চিন্তা করলাম যে সবজি যে লাগাবে সে থাকবে কোথায়। তো তার জন্য একটা বাড়ি তৈরি করে নিচ্ছি। তো বাড়িটাও একটা সবজির আকৃতিতেই তৈরি করলাম, মিষ্টি কুমড়ার মতো করে। তো এটা মিষ্টি কুমড়া তৈরি করে লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে দরজার মতো করে লাগিয়ে দিলাম। এখন আবার চিন্তা করলাম যে সবজিও লাগালাম, বাড়িও তৈরি করলাম, কিন্তু বাড়িটার মধ্যে একটু সেফের ব্যাপার আছে। যেহেতু সবজি টবজি লাগিয়েছি, যদি চুরি টুরি হয়ে যায়, সেজন্য এটা চারদিক দিয়েই মোটামুটি বেড়া তৈরি করে লাগিয়ে নিলাম। এরপর কিছু বড় গাছ এগুলো তৈরি করেও লাগিয়ে নিলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। অবশ্যই আপনাদের কাছে একটা কমেন্ট আশা করি। পরবর্তীতে এই ক্লে দিয়ে আপনারা কেমন ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, আর আমি ওইভাবেই তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।